আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই প্রথম আলো। ৮,০০০ সরকারি চাকুরের মুক্তিযোদ্ধা সনদ সন্দেহজনক। হরমুজ নিয়ে পিছু হটলেন ট্রাম্প। বিকল্প জ্বালানি উৎসে সারা অনেক, তবে বিলম্বের সংখ্যা। জিজ্ঞাসাবাদে ১/১১ নেপথ্যের অনেকের নাম, রিমান্ডে ২ সাবেক কর্মকর্তা। এবার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫। আমার দেশ, এবার মর্মান্তিক ঈদযাত্রা। ঈদের আগে পরে ১৩ দিনে ৩ শতাধিক মানুষের মৃত্যু, আহত ৯ শতাধিক। দুর্ঘটনায় মৃত্যুকে কাঠামোগত হত্যাকাণ্ড বলছেন বিশেষজ্ঞরা। শুধু ছুটি বৃদ্ধি নয়, ব্যবস্থাপনা ঠিক করার তাগিদ। যানজট ও ভাড়া নৈরাজ্য মোকাবেলায় সরকারের ব্যর্থতা দেখছেন অনেকে। রিমান্ডে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ, ভারতের এর পরিকল্পনায় ১/১১ সরকার। ইসরায়েল আমেরিকার আগ্রাসনের ১ মাস, ধ্বংসস্তূপের মধ্যেও লড়ে যাচ্ছে আদম্য ইরান। ইরান যুদ্ধবন্ধে মধ্যস্থতায় পাকিস্তান, বেকায়দায় মোদি। কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জে বিএনপি সরকার। ১৮ মাসে ১ কোটি চাকরি, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এই লক্ষ্যকে আরও কঠিন করেছে। কর্মপরিধির তুলনায় প্রতিশ্রুতি বাস্তবায়নে সময় খুব কম। পরিকল্পনা ঢেলে সাজানোর পরামর্শ বিশ্লেষকদের। সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা। জ্বালানি সংকট, যথাযথ তদারকির অভাব দেখছেন বিশেষজ্ঞরা। তেল কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন। দেশে ৩,৮৪৯ চাঁদাবাজ, ৯০ ভাগই রাজনৈতিক নেতাকর্মী। খাগড়াছড়ির ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা। নয়াদিগন্ত, দীর্ঘস্থায়ী মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে গোটা মধ্যপ্রাচ্য। রিয়াদ ও কুয়েতের বন্দরসহ একাধিক দেশে ইরানের হামলা, মার্কিন অবস্থান থেকে দূরে থাকতে আইআরজিসির পরামর্শ। হরমুজে জাহাজ চলাচলে তেহরানের বাধা জোরদার। ইরান যুদ্ধে অংশ নেবে না ব্রিটেন ও ফ্রান্স। ফ্রিতি ফ্লাইট সংকট, টিকিটের দাম আকাশচুম্বী। সৌদিতে আটকা প্রায় ৫,০০০ ওমরাহ যাত্রী। স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী, ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই কাঙ্ক্ষিত স্বনির্ভর দেশ গড়তে পারব। সংসদকে কার্যকর করতে রুলস অব প্রসিডিউর পরিবর্তনের প্রস্তাব জামাতের। হামাসকে নিরস্ত্রীকরণের পরিকল্পনা, শর্ত সাপেক্ষে গাজার পুনর্গঠন ও সেনা প্রত্যাহার। ১ মাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল। লম্বা ছুটি শেষে ঢাকা ফিরছে মানুষ, ফিরতি যাত্রায়ও থেমে নেই বাড়তি ভাড়ার নৈরাজ্য। সরকারের ১ মাসে পুঁজিবাজারের অবনতি, সূচক হারিয়েছে ২৮৫ পয়েন্ট, লেনদেন কমেছে ৭২৯ কোটি টাকা। বাজার মূলধনে ১৯,৩৮৬ কোটি টাকা কমেছে। বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের। সরকার জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, জ্বালানি প্রতিমন্ত্রী। যুগান্তর, সামরিক বেসামরিক কর্মকর্তাদের তালিকা প্রস্তুত, ১/১১ বিতর্কিত কুশীলবরা আতঙ্কে। তেলের অবৈধ কারবার ঠেকাতে ভিজিল্যান্স টিম, মজুতদারি ও কালোবাজারির তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণাও আসছে। আজ থেকে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা পাম্প মালিক সমিতির। স্বাধীনতা দিবসের আলোচনায় সভায় প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না। হ্যাঁ, যেভাবে পাশ হয়েছে সেভাবেই বাস্তবায়ন চায় বিরোধী দল। মধ্যপ্রাচ্যের সর্বত্রই টার্গেট, মার্কিন সেনাদের থেকে দূরে থাকার নির্দেশ ইরানের। যানজট দুর্ভোগের সঙ্গে বাড়তি ভাড়া আদায়, সড়ক, নৌ ও রেলপথে ঢাকামুখী জনস্রোত।
ছুটির দিনে পেট্রোল পাম্পে দীর্ঘ সারি, অধিকাংশ স্থানে তেল নেই সাইনবোর্ড। চট্টগ্রামে ৬,০০০ লিটার ডিজেল জব্দ, ৩ স্থানে জরিমানা। কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের নিহত ৫। ২ জাহাজ ছাড়ে এখনো অনুমতি দেয়নি ইরান। ইনকিলাব, এবার রেকর্ড সংখ্যক দুর্ঘটনা, ঈদযাত্রা তো নয়, মরণযাত্রা। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার। বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ, ইরানের হামলায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস। স্কুলে হামলা মানবতার বিরুদ্ধে সুপরিকল্পিত অপরাধ, ইরানি পররাষ্ট্রমন্ত্রী। হামলা স্থগিত করলেন ট্রাম্প, আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ। মধ্যপ্রাচ্যে আরও ১০,০০০ মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা। উত্তেজনা বৃদ্ধি পেলে ইরানের পক্ষে যুদ্ধে নামার ঘোষণা হুতিদের, শান্তি ফেরাতে পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ফোনালাপ। ডিপ টেস্ট নাম প্রকাশে এনসিপি নেতা আসিফের লুকোচুরি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি, অবৈধ তেলের কারবার ঠেকাতে জেলায় জেলায় ভিজিলেন্স টিম। সমকাল, স্থল অভিযানের দিকে ঝুঁকছেন ট্রাম্প, পাল্টাপাল্টি প্রস্তুতি। শেষে ডিজেল সংকটের প্রভাব, শঙ্কায় কৃষক। নেচারে প্রকাশিত গবেষণা, ৩ দশকে জলবায়ুর $10 ট্রিলিয়ন ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন মোড় নিতে যাচ্ছে, ২৪ ঘন্টার মধ্যে প্রকাশিত ২টি খবর ইরান যুদ্ধে নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে। প্রথমটি ইরানের পক্ষ নিয়ে হুতি বিদ্রোহীদের যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা এবং দ্বিতীয়টি মধ্যপ্রাচ্যে আরও ১০,০০০ মার্কিন সৈন্য মোতায়েনের প্রস্তুতি। দৌলতদিয়ায় বাসডুবি, নতুন করে নিখোঁজের তথ্য, তৃতীয় দিনেও নদীতে তল্লাশি। স্বাধীনতা দিবসে জয় বাংলা স্লোগান, গ্রেপ্তার ৯ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। বাসের তেল শেষ, লাইনে বসে ৫ জন কাটা পড়ল ট্রেনে। কালের কণ্ঠ, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের ১ মাস, যুদ্ধের প্রভাবে বিশ্ব ব্যবস্থা তছনছ। মহান স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী, এমন কিছু করা উচিত নয় যা মুক্তিযুদ্ধের গৌরব খাটো করে। কঠোর হচ্ছে পাবলিক পরীক্ষা, নকল ও প্রশ্ন ফাঁস রোধে হবে বিশেষ অভিযান, পর্যায়ক্রমে সব পরীক্ষা কেন্দ্রেই বসবে সিসি ক্যামেরা, অতি প্রয়োজন ছাড়া থাকছে না ভেন্যু কেন্দ্র, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য বিশেষ স্কোয়াড। রণধীর জয়সওয়াল বললেন, ৭১-এর অপরাধ পাকিস্তান আজও স্বীকার করেনি, ভারত বাংলাদেশের পাশে আছে। ৭১-কে অন্য কোনো ইতিহাসের সঙ্গে মেলানো যাবে না, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। পুলিশসহ সব হত্যার বিচার আইন অনুযায়ী হবে, আইজিপি। জ্বালানিতে দৈনিক ভর্তুকি ১৬৭ কোটি টাকা, শেরপুরে বাড়িতে ট্যাংকার বানিয়ে ১৮,০০০ লিটার তেল মজুদ, জরিমানা। করতোয়া, জ্বালানি তেলের ঘাটতি নেই, সরকারের দাবি। আলোচনার মধ্যেও যুদ্ধের পরিধি বাড়ছে, নতুন লক্ষ্যবস্তুর কথা জানালো ইরান, ইরানের হামলার জেরে চরে আটকে পড়েছে থাই পণ্যবাহী জাহাজ। ট্রাম্পের ঘোষণায় দাম কমেছে তেলের, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত। সংগ্রাম, চট্টগ্রাম শেরপুর চাঁপাইনবাবগঞ্জে মিলল ১০,০০০ লিটার তেল, জ্বালানি তেলের অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে অভিযান শুরু। বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী, স্বাধীনতার জন্য যুগের পর যুগ যারা সংগ্রাম করেছে তারাই জানে স্বাধীনতার মূল্য। লোকজনকে দ্রুত মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকা ছাড়তে বলল ইরান। যুদ্ধে সেনা সংকটে ইসরায়েল, মার্কিন ইসরায়েলি ঘাঁটিতে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। মার্কিন প্রস্তাব একতরফা ও অন্যায্য, হামলায় ৮০০ মার্কিন ও ১,৩২১ ইসরায়েলি সেনা নিহত। ইত্তেফাক, পদত্যাগ নয়, সংসদ থেকে জুলাই সনদ বাস্তবায়ন পদক্ষেপ নেবে জামাত।
যুদ্ধ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র, অনড় ইরান ইসরায়েল। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ইরানের হামলা। দেশ জুড়ে বেপরোয়া কিশোর গ্যাং, পুলিশ আটক করলে আইনের ফাঁক গলে বেরিয়ে আসে। বড় ভাইদের ছত্রছায়ায় হয়ে ওঠে দুর্ধর্ষ অপরাধী। ভোরের কাগজ। জ্বালানি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে, সংঘাতের তীব্রতা বাড়ছে স্থলযুদ্ধের দামামা। আমাদের সময়, এবারও জলবদ্ধতায় ভুগবে রাজধানীবাসী। ইরানের হামলায় অসহায় ট্রাম্প। মানব জমিন, চাপ সামলাতে দিনে 167 কোটি টাকা ভর্তুকি। কুয়েত রিয়াদে হামলা, যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হচ্ছে। আমার বার্তা, মুক্তিযুদ্ধকে খাটো করে এমন কোনো আলোচনা করা ঠিক হবে না। আলোকিত বাংলাদেশ, ফিরতি যাত্রায়ও বাড়তি ভাড়া। ভেঙে পড়ছে ইসরায়েলি বাহিনী, হামলার তীব্রতা বাড়াচ্ছে ইরান। মানবকণ্ঠ, মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের।